আসসালামু আলাইকুম। লামিনাস রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগতম। আবারও হাজির হয়ে গেলাম নতুন এবং মজাদার একটি রেসিপি নিয়ে। আজ আমি আপনাদের সাথে ঢ্যাঁড়সের একটি রেসিপি শেয়ার করব। আমরা তো সাধারণত ঢ্যাঁড়স ভর্তা বা ভাজি খেয়ে থাকি, তবে আমি আজকে যে পদ্ধতিতে আপনাদেরকে রান্না করে দেখাবো সেভাবে আপনারা বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন, কারণ এর স্বাদ হয় সব থেকে আলাদা আর অনেক মজার। এই রেসিপিটি আপনারা ভাত বা রুটি যে কোনোটা দিয়ে খেতে পারেন। আশা করছি আমার রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ ভিডিওতে লাইক, কমেন্ট, শেয়ার এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তবে চলুন দেখে নিই কীভাবে তৈরি করতে হয়। প্রথমেই চুলায় একটি প্যান বসিয়ে তাতে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল। তারপর আমি এখানে ঢ্যাঁড়সগুলো দিয়ে দিচ্ছি। আমি ঢ্যাঁড়সের 2 সাইড কেটে ফেলে দিয়েছি আর মাঝখান দিয়ে একটা করে টুকরো দিয়েছি। আর যে ঢ্যাঁড়সগুলো একটু ছোট সাইজের সেগুলো আস্তই রেখেছি। এবার ঢ্যাঁড়সগুলোকে আমি তেলের ভেতর ভেজে নেব। এবার ঢ্যাঁড়সটাকে নেড়ে ভেজে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন ঢ্যাঁড়সটায় কি সুন্দর কালার চলে এসেছে। আমাদের ঢ্যাঁড়সটা কিন্তু ভাজা হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি ঢ্যাঁড়সগুলোকে তুলে নিব। ঢ্যাঁড়সগুলোকে তুলে নিয়েছি। এবার এই তেলের ভিতরেই আমি এখানে একটা শুকনো মরিচ ছিঁড়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি 1/4 চা চামচ আস্ত জিরা। এবার হালকাভাবে একটু ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। আমি এখানে বড় সাইজের একটা পেঁয়াজ নিয়েছি। এবার পেঁয়াজটাকে হালকা ব্রাউন করে ভেজে নিচ্ছি। পেঁয়াজটা কিছু ভাজা হয়ে গেলে এরপর আমি এখানে টমেটো দিয়ে দিচ্ছি। টমেটোগুলোকে আমি ঠিক এরকম কিউব করে কেটে নিয়েছি আর এখানে আমি একটা টমেটো নিয়েছি। এবার পেঁয়াজের সাথে টমেটোটাকেও আমি একটু ভেজে নিব। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। আবারও ভালোভাবে নেড়ে নিচ্ছি। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ আদা রসুন বাটা। দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া, 1/2 চা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া আর 1/2 চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া। এবার ভালোভাবে একটু মিক্স করে নিয়ে আমি মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব। দিয়ে দিয়েছি সামান্য পরিমাণে পানি। আর দেখতেই পাচ্ছেন আমাদের মশলাটা কিন্তু কষানো হয়ে গিয়েছে। এখানে আমি নিয়েছি 4টা আলু। আলুগুলোকে আমি সিদ্ধ করে নিয়েছি। এবার এই সিদ্ধ আলুগুলোকে আমি এভাবে ভেঙে এই মশলার ভেতর দিয়ে দিচ্ছি। এই আলু দেওয়ার কারণে কিন্তু গ্রেভিটা অনেক ঘন হয়, খেতেও কিন্তু অনেক ভালো লাগে। আপনারা এভাবে কিন্তু ট্রাই করে দেখতে পারেন। আলুগুলোকে নিয়ে ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নিব। মেশানো হয়ে গেলে আমি এখানে দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা ঢ্যাঁড়সগুলো। এবার ঢ্যাঁড়সের সাথে মশলাটাকে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি পানি। আমি এখানে প্রায় 1.5 কাপের মতো পানি দিয়েছি। এবার ভালোভাবে এটাকে মিক্স করে নিচ্ছি। এবার ঢাকনা দিয়ে ঢেকে রাখবো এটা ফুটে ওঠা পর্যন্ত। ঢাকনা তুলে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন এটা কিন্তু ফুটেও শুরু করেছে। এই পর্যায়ে লবণের প্রয়োজন হলে আপনারা স্বাদ মতো লবণটাও দিয়ে দিবেন। আর এই পর্যায়ে আমি এখানে দিয়ে দিয়েছি 1/2 চা চামচ পরিমাণ ভাজা জিরার গুঁড়া। আর এই ভাজা জিরার গুঁড়া দেওয়ার কারণে কিন্তু এর টেস্টটা অনেক গুণে বেড়ে যায়। এটা আবারও ঢাকা দিয়ে ঢেকে দিচ্ছি। ভাজা জিরার গুঁড়া দিলে কিন্তু এখানে ধনেপাতা দেওয়ারও কোনো প্রয়োজন পড়ে না, কারণ ভাজা জিরার গুঁড়ার আলাদা একটা ফ্লেভার আছে। তো এবার আমি ঢাকা তুলে নিয়েছি। আমার রান্নাটা কিন্তু প্রায় হয়ে এসেছে। সবজিটাও ভালো মতো সিদ্ধ হয়ে গিয়েছে। এটাকে আর খুব বেশি শুকানোর প্রয়োজন নেই, কারণ ঠান্ডা হলে কিন্তু এটা আরও কিছুটা শুকিয়ে যাবে। তো আমি এভাবে এটাকে সার্ভ করে নিব। এবার একটি সার্ভিং ডিশে সার্ভ করে আপনাদের সাথে শেয়ার করছি। তো এরই মাঝে কিন্তু এই ঢ্যাঁড়সের মজার তরকারিটা তৈরি করা হয়ে গিয়েছে। দেখতেই পাচ্ছেন এটার কালারটা ন্যাচারালি কত সুন্দর হয়েছে আর খেতেও কিন্তু অনেক মজার হয়েছিল। এটা আপনারা ভাত রুটি যে কোনোটার সাথেই কিন্তু খেতে পারেন, অনেক ভালো লাগে। প্লিজ বাসায় এটা একবার হলেও ট্রাই করে দেখবেন। সবাই হাত চেটে পুটে খাবে। নিজের যেমন ভালো লাগবে ফ্যামিলির সবারও কিন্তু খুব পছন্দ হবে। ছোট থেকে বড় সবাই কিন্তু এটা খেতে খুবই পছন্দ করবে। নর্মালি আমরা যেভাবে ঢ্যাঁড়স খেয়ে থাকি এটা কিন্তু তার চাইতে একটু আলাদা, তাই নতুনভাবে কিন্তু আপনারা এটা তৈরি করে দেখতে পারেন। আর আমার আজকের রেসিপিটি ভালো লাগলে প্লিজ ভিডিওতে লাইক, কমেন্ট, শেয়ার করবেন।
এবং এই ধরনের পারফেক্ট এবং মজাদার রেসিপি পেতে এখনই কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলবেন এবং নোটিফিকেশন বেলটি অন করে রাখবেন। তো আজকে এ পর্যন্তই। আপনাদের সবাইকে ধন্যবাদ আমার ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য। সবাই ভালো থাকবেন। ফিরে আসবো আবারও নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।